স্যার রতন, আপনি শুনছিলেন অনেকগুলো প্রসঙ্গ উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং বিশেষ করে আপনাদের মতো যারা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তাদের নিয়ে ওনার আশাবাদ অনেক। কিন্তু একই সঙ্গে আমি যেটুকু বুঝেছি ওনার কথায় যে দল রাজনীতি যদি না থাকে শুধু প্রশাসন পুলিশ দিয়ে দেশ চালিয়ে মুক্তি মিলবে না। প্রশাসন নিয়ন্ত্রণ বা তার উপরে রাজনৈতিক কর্তৃত্বটা বজায় রাখা পুলিশের উপরে, সেখানে উনি দুর্বলতা দেখছেন। আমি যদি ভুল না বুঝে থাকে তাহলে উনি অপোজিশনের জন্য যে পলিটিক্যাল স্পেস থাকা দরকার সেটা উনি এখনও মনে করেন না যে অবারিত আছে। এবং আমি যদি ভুল না করি তাহলে উনি এটাও বলতে চাইছেন যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, সেখানে যত রকমের ভুল বুঝাবুঝি থাকুক না কেন, সংকট না থাকুক না কেন, সেটাকে মোটামুটি একটু স্মুথ করার চেষ্টা করতে হবে। প্রথমে বলি, আমি প্রধান ভাইকে ছোট ভাই থাকতে চাই। এমপি হিসাবে আমাকে উনি ট্রিট করুক, তাহলে আমাদের অতীতের সংগ্রামের ইতিহাসটা ওইভাবে আমরা কেউ কাউকে মূল্যায়ন করতে পারবো না। ধন্যবাদ। তবে যেই পার্লামেন্টে প্রধানমন্ত্রী নতুন, বিরোধী দলের প্রার্থী নতুন, সেখানে আমাদের মতো কিছু নতুন কিছু মুখ আপনি দেখলেন। এখন শুধু দেখবেন, আপনি কিন্তু এখনও আমাদের দেখতেছেন। আপনি কিন্তু দেখার পরে কিন্তু বলেন না রতন তুই তো এই খারাপ কাজটা করতেছিস, শুনলাম তোর এলাকায় নাকি তোর এইটা হচ্ছে। যদি এইটা আমার প্রধান ভাইরা শুনেন বা আমার একটা অপকর্মের একটা যদি কীর্তি ওনাদের কাছে যদি চোখে ধরা পড়েন বা ওনারা যদি অথেন্টিকেশন নিয়ে এটা শুনেন, সেইটা আমার জন্য দুঃখজনক। এইটা এখনও যেহেতু উনি আমাকে ওইভাবে ট্রিট করেননি, এবং আশা করি আমি এই যে জায়গায় কখনই আমি যাব না, কারণ আমি সেলফ কনফিডেন্ট নিয়ে আমি এই কথাটা বলছি। এখন প্রধান ভাই যেটা দিয়ে শুরু করেছেন ওইখানে আমি একটু আবার ব্যাখ্যাটা অন্য ধরনের। আপনি বলেছেন যে আগের ডিসি বলতো আমার আন্ডারে 7টা এমপি। তো কোন ডিসিটা কখন এই সময়টা এই কথাটা বলেছে? যখন হয়তো রাতের ভোট দিনে হয়েছে বা রাতের বেলা যখন চুরি করছে, তখন তাদের দ্বারা নিয়ন্ত্রিত এবং তারাও অপকর্মের সাথে জড়িত ছিল। ওই ডিসিএসপিরা এইভাবে যেহেতু বানিয়েছে, সুতরাং যাদেরকে বানিয়েছে তাদের সামনে তারা এই ধরনের কথা বলতে পারে। কারণ আমি আজকে ডিসির সাথে 2টা অনুষ্ঠান করে আমি এই যে শোতে আসার আগে আসলাম। আমার ক্ষেত্রে বা আমরা যারা জনগণের প্রত্যক্ষ এবং সত্যিকার অর্থে আমরা যে নির্বাচিত হয়েছি, আমাদের সামনে বা কোনো ব্যবহারে কিন্তু ওই টুনটা বা তারা যে যেটা আপনি যেটা বুঝাচ্ছেন, এটা কিন্তু আমাদের এলাকায় অন্তত মুন্সিগঞ্জের জায়গায় আমি এই জিনিসটা দেখি না। সেইখানে আমার অবস্থান, আমার সততা এবং আমার কাজ করার যে মানসিকতা এবং ওনার চেয়ারকে সম্মান দিয়ে, যেহেতু একটা ডিসি হলো অত্র এলাকার উন্নয়নের সমস্ত কিছুর অভিভাবক, এসপি মহোদয় আইন শৃঙ্খলার জন্য অভিভাবক। আমরা মনে করি একটা ফ্যামিলির ক্ষেত্রে তাকে যতটুকু সহযোগিতা আমি পাওয়ার, সে যদি আমাকে দেয় আইনের মধ্যে যেটা আছে, আর আমি মনে করি তার ওই প্রশাসনের জায়গাটায় বসে এটা সমন্বয়ের একটা ব্যাপার। আমি মনে করি আমার জেলাতে অন্তপক্ষে এই জিনিসটা আমি দেখি না, বা আমার উপরে এইভাবে কোনো খড়গ দৃষ্টি নিয়ে আমাকে মেলাইন করে আমার উপর এত ছড়ি ঘুরাবে, এটা আমার এলাকায় এই জিনিসটা নেই। তো আমরা কিন্তু প্রথমেই বাট আপনি আপনার কলিগদের কাছ থেকে কি শুনতে পান একই রকম? না, আমার সাথে তো আমার এক ছোট ভাইয়ের সাথে এক এমপি দেখা হয়েছে, আমি নামটাই না বলি, এলাকাটাও না বলি, বলেছে তার কোনো কথাই শোনে না। তাহলে হ্যাঁ, তখন আমার মাননীয় বলছেন, যাই হোক ওইটা আমি আর আমাদের যেহেতু আমাদের ডিসকাশনের মধ্যে পার্লামেন্টারি মিটিংয়ে হয়েছে। তবে এতটুকু আমি বুঝি, যদি আমার অবস্থান থাকে, আমার সততা থাকে, যে কেউ ব্যক্তি, সেটা আমার বিরোধী দলের যদি কেউই হয়, ওই যে সত্যিকারের সমালোচনাটা যখন সে স্পেস পাবে। এবং আমি আরেকটা কথা বলি, আমার এলাকায় যখন আমি বিরোধী দলে ছিলাম, জেলার সেক্রেটারি, প্রধান ভাই, আমি একটা বিরোধী দল হতে পারি, তা আমার কি ওই ডিসি বা এসপি আমার কি কখনো কি একটা জিনিস জানার জন্য ফেভার না, আমি একটা জানার জন্য তো তার কাছে আমি ফোন করতাম। অবশ্যই আমাকে 3 বছর ধরুন একটা ডিসি বা এসপি ছিল, আমার ফোনই ধরতো না, কি করব? আর ওদিনকে এই জুলাইয়ের একটা অনুষ্ঠানে আমার এলাকার যে এসপি, সেখানে জামাত ছিল, এনসিপি ছিল, সবাই ছিল, তাদের সামনে তারা বক্তব্য দিয়েছে। তা আমি বললাম, ওই বক্তব্য আমি বলেছি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাসিস্ট অ্যান্ড তারেক রহমান। তো এই যে পরিবর্তনটা, তা আমি কি ওই এসপির উপর রাগ করেছি? হ্যাঁ, আপনি কেন বিরোধী দলের নেতার নাম নিলেন? তো এই যে আমিও কিন্তু মানসিকভাবে কিন্তু সবাইকে অ্যাকোমোডেট করে ছাড় দিয়ে এবং একসাথে যে উন্নয়ন এবং রাজনীতির যে ফেসিস্টকে তাড়াবার ব্যাপার, আমরা যেরকম সবাই ঐক্যবদ্ধ ছিলাম, তখন যেরকম আমি কোনো কালার আমি দেখিনি, কোনো রক্তের রং খুঁজিনি, কোনো ধর্মবর্ণ জাতিগতভাবে, তা আমি কোনো বিভেদের মধ্যে যেহেতু ফেসিস্টকে তাড়াতে আমি
যখন বাস বিচারটা করি নাই, এখন আমার রাষ্ট্র আমার দায়িত্ব। তারেক রহমান সবাইকে একসাথে কাজ করতে নেয়ার মানসিকতা পোষণ করেছেন এবং সেখানে বলেছেন এই যে ক্রাইসিসগুলো পার্লামেন্টও আমি দেখেছি এবং পার্লামেন্টের পরে এখন ক্রাইসিসগুলোতে বলেছে আমার থেকে বেটার কোনো বিশ্লেষণ, বেটার কোনো যদি সুযোগ থেকে থাকে আপনাদের চিন্তা চেতনা বা কোনো, সেগুলো আমাদেরকে আপনারা শেয়ার করেন, আমরা ওই আলোকে আমরা বাংলাদেশটাকে চালাতে আমরা আগ্রহী। এই মানুষটাকে কষ্ট পাক যখন একটা প্রধানমন্ত্রী সরি বলেন, তার মানে অপারগ, উনি তো ওইখানে তো ইগনোর করে তার একটা মান কিন্তু বলেন নাই না আমি প্রধানমন্ত্রী, এইটা কোনো সমস্যা না, এইভাবে তো উনি বলেননি। ও বলেছে যে আমি চেষ্টা করে যাচ্ছি এবং বলেছে 5 থেকে 7 দিনের মধ্যে। আপনি দেখেন গ্র্যাজুয়ালি কিন্তু আমাদের 3 দিনের মধ্যে কিন্তু অনেকটা উন্নতি হয়েছে। আর রাষ্ট্রীয়ভাবে যখন কিছু আওয়ামী লীগের ফেসিস্ট কাদেরকে ফ্যাসিলিটেট করতে, বারবার একই কথা, যেহেতু ওইটাই সত্য, চিনি সত্য, এটা আমি সবসময় চিনি সত্য, মধু সত্য, মানে আমার মিষ্টি, এটা আমার বলতেই হবে। আপনি এই বসুন্ধরা বলেন, সামিট বলেন, যাদেরকে ফ্যাসিলিটেট করেছে এবং এই যে সালমান এফ রহমানকে, ওদেরকে নিঃস্বার্থভাবে এবং কম দামে গ্যাস দিতে গিয়ে গ্যাস উত্তোলন করেন নাই। বিদেশ থেকে এলএনজির মাধ্যমে আপনি নগদ টাকা খাবেন, তাদেরকে আপনি নিজের গ্যাস আপনি উত্তোলনের জন্য আপনি কোনো চেষ্টা করলেন না। ধার করে আপনি এগুলো আনছেন, বেশি দামে আপনি তাদেরকে ফ্যাসিলিটি, ওইখান থেকে আপনি কমিশন খাইছেন, লক্ষ হাজার কোটি টাকা বিদেশ চলে গেছে। আজকে বাংলাদেশে ক্রাইসিসটা পড়বে না কেন? আপনি দেখেন যেই দেশে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছে এবং এখানে এখন ক্রাইসিস মোকাবেলা যেভাবে করবার চেষ্টা হচ্ছে সেটা ঠিক আছে না, এখন তো চেষ্টা করে যাচ্ছে। আপনি এই আমি তো বললাম যে কয়েকদিন আগে এমপিভুক্তদের 2000 কোটি টাকা দিলেন, এটা আমাদের ওই যে 31 দফাতে কিন্তু এটা ছিল না। তার মানেটা কি? উনি আশাবাদী, উনি তো অবশ্যই বিভিন্ন সোর্সগুলো দেখতেছেন, আগামী দিনে সময় নিচ্ছেন। কেন সময় নিচ্ছেন? যে আমার রিহিল করতে, আমার এই খাত থেকে এইভাবে আমি এগুলোকে আবার কনজিউম করে আবার কিন্তু মানুষের জন্য আমি একটা সহজ একটা আমার যে মানুষকে যেটা উপশম দিতে হবে, মানুষের ব্যবহারের যে সামগ্রীগুলো আমার অবারিত করে সহজ করে দিতে হবে, সবগুলোই কিন্তু উনি অ্যাড্রেস করে করে কিন্তু, এবং প্রতিটা মন্ত্রণালয়ের সাথে যতগুলো মন্ত্রণালয় এখন বর্তমানে সমস্যাগুলো কিন্তু প্রতিটা মন্ত্রণালয়ের এবং এগুলো যারা এক্সপার্টিস আমি জেনে বলছি তাদেরকে নিয়ে উনি কিন্তু ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাচ্ছেন এটা উত্তরণের জন্য। এটা তো অবশ্যই একটা ভালো স্টেপস। আমি তো সমস্যা বলেই যাব, সমাধানের জন্য আপনার কোনো চিন্তা থাকতে পারে না, সেটা আমি গ্রহণ করব। সমাধানের জন্য যদি সময় লাগে সেটা যৌক্তিক কিনা এটা কি আপনি বিবেচনা করবেন না প্রধান ভাই? তো সামগ্রিক বিবেচনা আমি মনে করি দেশটা সবার দায়িত্ব আমার থাকতে পারে, কিন্তু বিরোধী দলের কিন্তু দায়িত্ব আছে যে আমার সরকারি দলকে কিভাবে দোষ ধরে হোক যদি দোষ করে, তারপরে কিভাবে সাজেশন, যেটা আমরা পার্লামেন্টে আমরা দেখেছি, এইটাকে আমি মনে করি বিরোধী দল সবাই। উনি আরও কিছু প্রসঙ্গ উনি উত্থাপন করেছেন, যেমন প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের প্রশ্ন আসলেই আবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে রাজনীতিতে, সেই প্রসঙ্গগুলো। আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি বলি, প্রতিবেশী নষ্ট করে থেকে গেছে। ধরুন আপনি আমাকে শয়তান, মানে আপনাকে যদি আমি ওই ডেভিল বলি, আপনার প্ররোচনায় পড়ে আমি একটা বাজে কাজে উদ্বুদ্ধ হলাম বা আমি গর্তে পড়লাম, তা আপনি তো আমাকে ফালালেন। এখানে দোষ হলো আপনার আর দোষ হলো আমারও। আমি তো প্রতিবেশীকে চিনতেই পারি নাই, প্রতিবেশীকে বসিং করতে করতে নিজের স্বার্থগুলোকে, আজকে আমি আপনাকে জেনে বলতেছি ডকুমেন্টসের বাইরে কত লোক এই দেশে চাকরি করেছে পার্শ্ববর্তী দেশের, এবং তারা $10 বিলিয়ন নিয়ে গিয়েছে। তা আমি ক্ষমতায় থাকতে গিয়ে আপনি এই যে একটা উইদাউট আমার বাংলাদেশের জনগণকে ফোকলা করে দিয়ে আপনার প্রতিবেশী দেশের শুধু আনঅথরাইজ মানে মানুষগুলোকে আপনি এইভাবে এই দেশ থেকে আপনি টাকা করি এইভাবে পাচার করতে নিয়ে গেছেন। তারপরে দেখুন ওরা আমার গণতন্ত্রের জন্য কিভাবে আমাদেরকে ঠকিয়েছে, কিভাবে আমাদেরকে প্রতারিত করেছে। বেনিফিটটা কি হয়েছে? আমি মনে করি মানে এই যে ফেসিস থেকে ধ্বংস করলো, ধ্বংসের জন্য তারা দায়ী। এবং আমি যে ক্ষমতা থাকার জন্য এই যে একটা প্রলোভনে যে আমি পা দিলাম, এই ট্র্যাপটা হলাম। তারা যে এখন প্রধানমন্ত্রীকে একাধিক আমন্ত্রণ দিয়ে রেখেছে, প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না এই আলোচনা হচ্ছে। সেইখানে আমি বলি এই পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ তাকে ফেরত পাওয়ার জন্য যতগুলো চিঠি দিয়েছে, আমাকে মর্যাদা যদি দিত, তাকে একটা চিঠি উত্তর দিয়েছে এবং তাকে কোন স্ট্যাটাসে রেখেছে এইটাও দেখেন আমাদের চিফ প্রসিকিউটর সেও বলতে পারে না। আপনি তাকে আশ্রয় দেওয়াটা সেইটা আপনি পরিষ্কার করলেন না, আশ্রয় দিয়ে ফেরত দিবেন সেইটা আপনি বলতেছেন না। তবে আমার মাননীয় তারেক রহমান এক জায়গায় স্ট্যান্ড নিয়েছেন। আপনি দেখেন যে দুতিয়ালি যেটা হলো, এই দুতিয়ালির মধ্যে থেকে সর্বোচ্চ লোকগুলো কিন্তু আসলো, এই 3 জন ব্যক্তির জৈন যেটা আসলো এটা তো কেউ জানে না যে রয়ের চিফ, এবং
এইখানে আমার যে ইন্ডিয়ান যে আমার যে হাই কমিশনার। হ্যাঁ হাই কমিশনার, উনি 2 দেশে গেলেন, যাওয়ার পর এখনই কি কোনো বার্তা সঠিক আমরা বার্তা পেয়েছি? সেইখানে তারেক রহমান তার ধীরতা, 2টা জিনিসকে আমি যতটুকু জানি অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে উনি সামনে এনেছেন, যে আমি যাব আলোচনা করব, এগুলো তো আলোচনায় আসবে, এগুলার ভবিষ্যৎ কি, এটা একটা কিন্তু বার্তা কিন্তু নিয়েই কিন্তু ওইখানে গিয়ে মোদির কাছে আপনার ওখানে গিয়েছে। তো এইটার একটা কিন্তু ফলাফল আমরা দেখতে পাবো যদি যায়, তারপরে ওখানে আসেন এই যে ফেসিস্টকে কীভাবে ফেরত দিবে, এইটা নিশ্চয়ই আলোচনা আসবে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী যেতে পারে, আসার পর তো ওনাকে এই প্রশ্নটা সাংবাদিক আপনারা করবেন, তো এইটার একটা উত্তর নিশ্চয়ই তারা প্রমাণ এটা তো না। তারপরে ওসমান হাদিম তার যে হত্যাকারী ওইখানে অ্যারেস্ট, তাদেরকে কিভাবে কোন প্রসেসে ফেরত দিবে? অনেকে বলে কি কেন হচ্ছে না, কেন আমরা জানি অনুপ চিটাকে এই দেশ থেকে আপনার জেলখানা থেকে বের করে বাংলাদেশ দিয়েছে না, এক্সাম্পল কি নেই? মানে শুধু আমরা দিয়েই যাব, আমরা কি কিছু নেওয়ার মতো কি আমাদের দিতে না? তবে আমি এখন দেখছি যেহেতু এখন ইন্ডিয়ান যে আমরা হাই কমিশন যেহেতু বলেছে যে আমরা পরস্পর মর্যাদা এবং পরস্পরের যে অধিকারের কথাটা ওনারা এখন স্মরণ মানে করতেছে, যে আমার এই সরকারের সাথে আলোচনা করে সেটা সম্মানজনক, যৌক্তিক এবং প্রতিবেশীকে কোনো আপনার বসিং কোনো এখানে সিস্টেম থাকবে না। আমার বন্ধুত্ব, আমার প্রতিবেশীর প্রতি যে সম্মান, আমরা যেমন তাদেরকে সম্মান দেখাই, একত্রে তোমরা যা করেছো, কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য যে 16টা বছর এই দেশবাসীকে বঞ্চিত করেছো, এইটাকে রিপেন্টেড হয়ে আমি মনে করি অনুসূচিত হয়ে পরবর্তীতে এই বাংলাদেশের জন্য কিছু যদি করণীয় থাকে, এটা ভারতকেই ওই মরুলগড়ির ভাব থেকে সরে এসে বন্ধুত্বের এবং আসলেই আমার প্রতিবেশীর উপর যা আচরণ করা উচিত সেই আচরণের বন্ধুত্বের এবং সম অধিকারের যেটা ওনারা বলেছেন সেটা আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই।